সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তার সঙ্গে বিশেষ করে প্রণাম জানাই তার চরণে যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতি হরিবাস। সর্বপ্রথম বলি মা, এই পৃথিবীতে ধন অনেকেরই আছে কিন্তু মনটা সবার থাকে না। পৃথিবীতে এমন অনেক কোটিপতি মানুষ আছে যাদের অনেক অনেক ধন, তারা ধনী মানুষ, কিন্তু কৃষ্ণ নামে যে একটু দান করব, ভগবানের নামের আয়োজন করব, এরকম মানসিকতা কজনের থাকে। যে ভক্তির আঙিনায় দাঁড়িয়ে আছি সত্যি তার মনে ভক্তি ছিল বলে তিনি এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি তার শরীর যেন ভালো থাকে, পরিবারের যেন মঙ্গল হয়, সপরিবারের সুস্থতা কামনা করে তার জন্য একটু সকলে একটু দুটি বাহু তুলে বলবো নিতাই গৌর হরি। সকল ভক্তের চরণের প্রণাম জানিয়ে আস্বাদন করব। ভক্তের ঘরে যখন হরিনাম হচ্ছে একটু ভক্তলীলায় আস্বাদন করব। সেই ভক্ত হলো ভক্ত জয়দেব এবং পদ্মাবতীর কথা, যার বাড়ি হচ্ছে আমাদের এই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, কেন্দুলি গ্রাম। আপনারা জয়দেব মেলার নাম শুনেছেন তো? এখন যেটা জয়দেব মেলা বলে, তখন কিন্তু জয়দেব ধাম ছিল না, তখন ছিল কেন্দুবিল্ল গ্রাম বা কেউ বলে কেন্দুলি গ্রাম। তা সেই কেন্দুলি গ্রামে যার জন্য জয়দেব ধাম নাম হয়েছে সেই ভক্তের কথাই আস্বাদন করব, কারণ ভক্তের কথা শুনলে হৃদয়ে ভক্তি বাড়ে। কোনো ভক্তের কথা যদি শোনা যায় তাহলে একটা কথা জানতে পারি যে কি কষ্ট করে ভক্ত ভগবানকে পেয়েছে, তার জীবনটা কত কষ্ট করে গেছে। ভক্তদের জীবন তো বড় কষ্টের হয় মা। ভক্তরা কখনো আনন্দে ভগবানকে পায় না, ভক্তরা সারা জীবন তাদের শুধু কাঁদতে কাঁদতে জনম যায়। ভগবান বলেছেন যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, যারা ধর্মের পথে চলে, তাদের জীবনে দুঃখ বেশি, কষ্ট বেশি। এটা কলিযুগ, এখানে সতের শত্রু বেশি আর অসৎ মানুষের বন্ধু বেশি। সৎ মানুষের বন্ধু কেউ হতে চায় না। তো যত আপনি সঠিক পথে যাবেন, সত্যি কথা বলবেন, জীবনে কারো ক্ষতি করেননি, জীবনে কারো ক্ষতি করেননি, অথচ দেখুন আপনার জীবনে কষ্ট বেশি। কেন? ভগবান আমাদের কষ্ট দিয়ে যাচাই করে দেখে নাই ভক্তটা আমার কতটা খাঁটি আছে। তারপরেও যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। আর কিভাবে যে ভগবানকে পাওয়া যায়, না কাঁদলে, না ত্যাগ করলে তাকে পাওয়া যায় না, তার প্রমাণ দিচ্ছি কোথায় না রামায়ণে। রামায়ণে ছোট্ট প্রমাণ দিই। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, কার জন্য যুদ্ধ মা? না মা সীতার জন্য, ঠিক তো? রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে তো রাম রাবণের যুদ্ধটা হতো না। শুধু এই জগতে ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কেউ যেন দেখতে না পায়। লক্ষ্য করুন, রাবণ কিন্তু সবার আড়ালে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আজ আমার কেহ না।
ভেতরে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, মনে মনে ভাবছে। কি ভাবছে জানেন? রাবণ মনে মনে কাঁদছে আর বলছে, প্রভু এ জগতে সবাই বলে আমি নাকি রামকে ভালোবাসি, এ জগতে সবাই বলে আমি নাকি তোমায় ভালোবাসি না, আমি নাকি তোমার শত্রু। কিন্তু যারা বলে তারা ভুল বলে। কেন জানো? এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেটা দেখেই বিচার করে, মানুষের অন্তরটা কেউ দেখে না, মানুষের মনটা কেউ দেখে। রাম রাবণের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, তো সবাই বলে রাবণ খারাপ, রাবণ ভালো নয়, ভালো হলে কি রামের সঙ্গে যুদ্ধ করে? কিন্তু না গো, রাবণও রামকে ভালোবাসে, কিন্তু দেখাতে পারে না, প্রকাশ করে বলতে পারে না। মনে মনে বলছে, প্রভু সবাই তো চলে গেল, তোমার হাতে সবাই উদ্ধার হয়ে গেল, একমাত্র আমি বাকি আছি। জানি না সেদিন আমার কবে আসবে, তবে যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে আমাদেরও আসবে মা। প্রত্যেকটা মানুষের জীবনে যেদিন আমাদের সেই দিন আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা যাবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, ওই বিয়ে তো আমাদেরও হবে মা। প্রত্যেকটা মানুষের জীবনে একবার শেষ বিয়ে হবে। তাহলে রাবণ ঘরের কোনায় বসে বসে বলছে, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি যেন আমার হাতে ধরে পার করে নিও। কাঁদছে। ঠিক সেই সময়ে রাবণের কান্না শুনতে পেল কি না? রাবণের বংশের শেষ সম্বল, মানে আর কেউ বেঁচে নেই, সবাই কিন্তু উদ্ধার হয়ে গেছে। রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো, যার নাম হচ্ছে তরুণী, বয়স হচ্ছে 5 বছর। একটা 5 বছরের ছোট্ট ছেলে হঠাৎ যখন শুনতে পেল যে ঘরের ভেতরে কে যেন কাঁদছে, যেই না দরজাটা খুলেছে, দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সবাই জানে যে রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। সবাই আমরা বলি রাবণ অত্যাচারী, পাপাচারী, দুরাচারী রাজা। যে লোককে কাঁদাতো আজকে সে নিজে কাঁদছে কেন? রাবণ বলে উঠল, খোকা আমি কেন কাঁদছি জানিস? তুই বুঝবি না, তবে একটা কথা বলতে চাই। তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন কোলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরুণী। তরুণী মানে, তরুণী মানে কি গো? তরুণী মানে হলো নৌকা। একটু লক্ষ্য, নৌকা ছাড়া তো নদী পার হওয়া যাবে না। ঠিক ঠিক সেরকম আমাদের সবাই যখন চলে যাব আমরা ইহলোক থেকে পরলোকে যাওয়ার সময়, মাঝখানে একটা নদী আছে, বৈতরণী নদী। এই বৈতরণী নদীতে যখন পার হয়ে যাব, সেই নৌকার মাঝি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তোরও নাম দিয়েছিলাম তরুণী, যেন তোর হাত ধরে আমার জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যেতে পারে। শাস্ত্রে বলেছে কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, মাগো তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ছোট ছেলে তরুণীতে এত বোঝে না, ছোট ছেলেকে আর সে জ্ঞান আছে? 5 বছরের ছেলে এখনো পর্যন্ত ভালো করে জ্ঞান হয়। তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? আরে তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। তুমি চিন্তা করো না, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ বলছে, খোকা পারবি না রে। কেন জানিস? রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তির দরকার, তবেই তো লড়াই করা যায়। ও মা, 5 বছরের ছেলে হতে পারে, বয়স কম হতে পারে, জ্ঞান কিন্তু অটুট ছিল। ছোট্ট ছেলেরা কি উত্তর দিচ্ছে জানেন? জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই,
বয়স খুব কম, তো ক্ষমতা আমার নেই, কিন্তু শক্তি না থাকলে কি হবে, ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন যখন আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মা আমাকে শিখিয়ে দেয়, খোকা ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না রে, অটুট ভক্তি লাগে। ক্ষমতা দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে ভগবান পাওয়া যায়। তুমি শুধু আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারি। খোকা কি বলছিস তুই? এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে যায়, মা আশীর্বাদ করো, আমি যেন কাজে সফল হয়ে ঘরে আসতে পারি, ফিরতে পারি। কিন্তু তরুণী কি বলছে, আমি আর ঘরে আসতেই চাই না। যেই না মা মা বলে ডাকছে, তরুণীর মায়ের নাম ছিল সরমা। এই সরমা দেবী তখন ঘরের ভেতর থেকে এসে বলছে, খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? ছোট ছেলে, 5 বছরের ছেলে উত্তর দিচ্ছে, মা তোমাকে কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, হয়তো এটাই আমার শেষটা, আর কোনোদিন ডাকার সুযোগ পাবো না, তাই তো তোমায় মা বলে ডাকলাম। আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আজকে তোমার ছোট্ট ছেলে তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? মা বলল, খোকা তুই আমার আদরের ছেলে, কোনোদিন তো তোকে কোনো কিছুর অভাব দিনি, বল তুই কি চাস? 5 বছরের ছেলে বলছে, মা সোনা দানা টাকা পয়সা চাই না গো, আমার মনের ইচ্ছা কি জানো, আমার মনে বাসনা আছে, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও। এ জগতে কজনের ভাগ্য হয় যে তার অঙ্গে রাম নাম লিখে মরতে পারে? শেষ বেলায় আমাদের মুখে উচ্চারণ হয় না, তাহলে কজনের ভাগ্য হয় যে মরার আগে তার অঙ্গে কৃষ্ণ নাম রাম নাম লিখে মরতে পারে? আমি যদি ভগবানের নাম লিখে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। সরমা দেবী কি করলেন? সরমা দেবী জানে যে আমার ছেলে চলে গেলে আর জীবনও আসবে না, কারণ সে তো জানে যে যে ভগবানের কাছে যায় সে আসে না, সে তো ভগবানের চরণে উদ্ধার হয়ে যায়। জেনে শুনেও নিজের কান্নাটা কাউকে বুঝতে দিল না মা, চোখের জলটা কাউকে বুঝতে দিল না, বুকে পাথর চাপা দিয়ে মা হয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 সর্বাঙ্গে রাম নাম লিখেছে। কিন্তু মা কথাতে আছে যে বিধির বিধান খণ্ডন করতে পারবে এরকম ভগবানেরও ক্ষমতা নাই। যার যেভাবে মৃত্যু আছে ভগবানও মৃত্যু আটকাতে পারবে না, সে ভগবানের নাম করলেও মরতে হবে, না করলেও মরতে হবে, মৃত্যু যেমন আছে সেটা হবে। তাহলে দেখুন সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু গলাটা বাদ পড়ে গেছে, এটাই তার ভাগ্য। গলায় কিন্তু রাম নাম লেখা হলো না, গলাটা বাদ পড়ে গেল। অমনি মাকে প্রণাম করে বলছি, মা জানি না আর ফিরে আসবো কিনা, তবে যাওয়ার আগে তোমার চরণে প্রণাম জানাই। মাকে প্রণাম করে মায়ের চরণে আশীর্বাদ নিয়ে 5 বছরের ছেলে তরুণী যাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করবে। মানে ঘটনাটা বলছি কেন, ঘটনাটা শুনলে বুঝতে পারবো যে কতটা ভক্তি থাকলে ভগবান পাওয়া যায়। যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। ভক্তি ছিল বলে 5 বছরের ছেলে ভগবান পেয়ে গেল, আমরা সারা জীবন নাম করে ভগবানকে পেতে পারবো না। হরি হরি। তো যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামের কাছে গিয়ে দাঁড়িয়ে মনে ইচ্ছা আছে যে রামের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু মুখে বলছে রাম 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 রাম, মনে মনে ভাবছে যার জন্য অপেক্ষা করছিলাম সে এসে গেছে। এইবার ওই তরুণীকে বধ করার আগে, ওই তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। একটু আগে বললাম না যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ।
দেখুন ছেলে রয়েছে এক পক্ষে, আর ছেলের বাবা মানে রাবণের ছোট ভাই কি নাম ছিল? বিভীষণ। আমরা কি বলি কথায় কথায়, আরে ঘরের শত্রু বিভীষণ। কথাটা বলছি বটে, একটু ভেবে বলেছি বাবা, ওই বিভীষণের মতো জীবনও হতে পারবো আমরা? ওই বিভীষণের মতো হতে পারবো না, কারণ ওই বিভীষণ ধর্মের সাহায্য করেছে, ওই বিভীষণ ধর্মের পথে দাঁড়িয়েছিল। তা বিভীষণকে পরীক্ষা করার জন্য ডাকছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না। ভগবান কত ছলনা করছে দেখছেন না? ভগবান কি জানে না যে ছেলেটা কার? ভগবান কি জানে না যে ছেলেটার নাম কি? সে তো জগতের মালিক, ভগবান সবই জানে, তবু পরীক্ষা করার জন্য প্রশ্ন করছে যে ছেলেটার নাম জানি না, ধাম জানি না, তুমি কি তাকে চেনো? যেই না বিভীষণ কি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলো, বিভীষণ তো জানে না যে কে এসেছে। যেই না দূর দিকে তাকিয়েছে, অমনি মনে মনে ভাবছে, হায় রে, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার দুধের শিশুটাকে পাঠিয়ে দিয়েছে। ও তো 5 বছরের বালক, ও জানে না যুদ্ধ কাকে বলে, ও জানে না যুদ্ধ করা, লড়াই করার কৌশল কাকে বলে। কিন্তু আমি বলবো কি করে যে আমার ছেলে? আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ সত্যি কথা না বললেও মিথ্যা কথা আমি বলতে পারবো না। রাম জিজ্ঞাসা করছে, কি গো দাঁড়িয়ে আছো কেন? তুমি কি চেনো? ছেলেটার কি নাম জানো? বিভীষণ বলছে, প্রভু ছেলেটার নাম হচ্ছে তরুণী, আর ও হচ্ছে রাবণের ভাইপো। হরি বল। বাবা একবারও বললো না যে আমার ছেলে, বলেছে কিন্তু সত্যি না বললো, মিথ্যাও তো বলেনি, কথাটা ঘুরিয়ে বলেছে। ওর নাম হলো তরুণী আর ও হচ্ছে রাবণের ভাইপো। রাম তখন বলছে, বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি। তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। তাই তো বাবা প্রত্যেকটা পিতা বলবে, প্রভু আমি মরে গেলেও হবে, আমার সন্তানরা যেন ভালো থাকে। কোনো মা বাবা চাই না যে আমার সন্তান মরে যায়। জীবনে ভাবতে পারিনি যে আমার সামনে আমার ছেলে এসে দাঁড়াবে, জীবনে ভাবতে পারিনি যে ছেলের মরণটা বাবা হয়ে দেখতে হবে। প্রভু তুমি জানতে চাও যে ছেলেটা কি করে মরবে? তাহলে শোনো, ভালো করে তাকিয়ে দেখো, ওর পা থেকে মাথা পর্যন্ত রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে, মানে গলায় রাম নাম লেখা নেই। তাহলে তুমি যদি ওকে মারতে চাও তাহলে গলাতেই আঘাত করো, গলাতে মারলেই কিন্তু ছেলেটা মরবে। রাম আর দেরি না করে যেই না সঙ্গে সঙ্গে রাম বাণ বের করেছে, আর যেই না রাম বাণ ছেড়েছে, বাণ একেবারে সামনে এসে এমন ভাবে তরুণীর গলায় লেগেছে, এমন ভাবে আঘাত করেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। 5 বছরের ছেলে মুন্ডটা কেটে পড়ে গেল, রক্তে বন্যা হয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো নিতাই কাটা মুন্ড রামে নামে বলে গো সে যে রামে নামে
কিন্তু নাম বন্ধ হচ্ছে না। আমরা জীবনে বেঁচে থাকতে তো রাম নাম করি না, আর সে মরে গিয়েও রাম নাম বন্ধ হচ্ছে না। যখন রাম 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 বলছে, এবার বলুন তো, বাবার সামনে যদি কোনো ছেলে মারা যায়, কোন বাবা সইতে পারে গো? কোন বাবার সহ্য হবে? বাবা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা চলে গেল, কোন বাবা সইতে পারে? বিভীষণ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমার 7 নয় 5 নয় আমার আদরের ধন, চোখের সামনে আমার ছেলেটা চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুধু কেঁদেই যাচ্ছে, মুখে কথা বলতে পারছে না, ঝরঝর করে কাঁদছে। রাম তখন হাসতে হাসতে বলছে, কি হলো? আমি তরুণীকে আঘাত করেছি, তা তুমি কাঁদছো কেন? আমি তরুণীকে বধ করেছি, তা তোমার মনে এত ব্যথা লাগছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? কারোর সঙ্গে কারো সম্পর্ক না থাকলে একজনকে আঘাত করলে আরেকজনের ব্যথা লাগবে না। একজনের আঘাত করলে আরেকজনকে ব্যথা লাগে কখন? যখন কোনো সম্পর্ক থাকে, হয় ছেলে মেয়ে হোক, ভাই বোনের হোক। তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু কেন ছলনা করছো? ছলনাময়, তুমি তো ভগবান, তুমি তো জগতের মালিক, তুমি তো সবার মনের কথা বুঝতে পারো। তুমি কি জানতে না যে ছেলেটা আমার? জেনে শুনেও তুমি আমায় পরীক্ষা করলে তো? তবে শুনে না, আর যে এই মুহূর্তে যাকে আঘাত করলে, সে আমার একমাত্র আদরের ধন, তরুণী বিভীষণ। তোমাকে যখন জিজ্ঞাসা করলাম, ওই তখন তো তুমি বললে না যে ওটা আমার ছেলে। প্রভু, তখন যদি বলে দিতাম, তাহলে আমার ছেলে তো তোমার হাতে কোনোদিনও মরতে পারতো না। আর তোমার হাতে যদি না মরে, তাহলে সে বৈকুণ্ঠে যাবে কি করে? আমার ছেলে যেন স্বর্গে যায়, আমার ছেলে যেন ভগবানের চরণ পায়, যার জন্য আমি বাবা হয়ে চুপ করে থেকে মিথ্যা কথা বলিনি, অথচ সত্যিটাও তোমায় বলিনি। ভগবান বললেন, বিভীষণ, আমি তোমার কাছে এত কিছু কেড়ে নিলাম, তার বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাইবে না? প্রভু, কি আর চাইবো বলো? বাবার জীবনের সব থেকে দামি জিনিসটা চলে গেল। বাবার জীবনের সব থেকে মূল্যবান বস্তু তার সন্তান। একটা ছেলে যদি মারা যায়, তার বিনিময়ে সোনা দানা দিয়ে ভুলিয়ে রাখা যায় না। তুমি যতই সোনা দানা দাও, কিন্তু আমার সন্তানের জায়গাটা কোনোদিন সে দিতে পারবে না। সোনা দানা, টাকা পয়সা কিছু চাই না, আশীর্বাদ করো। এর পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার খোকা যেন আবার জন্ম নিতে পারে, আবার জন্ম নিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। আমি যেমন ভক্ত কাছে সবকিছু কেড়ে নিই, তার বিনিময়ে অনেক কিছু দিয়ে দিই। যেমন কেড়ে নিয়েছি, তার বিনিময়ে দেব। এ জন্মে হচ্ছে ত্রেতা যুগ, এ জন্মে তো আমি রাম। এরপরে যখন দাপর যুগ আসবে, আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী সব থেকে প্রিয় বন্ধু হবে আমার, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল। আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধুকে অনেকে বলে সুদামা, কিন্তু সুদামা থেকে বেশি প্রিয় সুবল। তাহলে সুবলকে রাবণের ভাইপো সুবল, আর বিভীষণের ছেলে হচ্ছে সুবল, যে এজন্যে কৃষ্ণের প্রিয় বন্ধু হয়েছে। তাহলে বাবা, ভগবানকে পেতে গেলে ভক্তির দরকার হয়, এটা তো প্রমাণ হলো। বয়স লাগে না, ও তো 5 বছর বয়সে পেয়ে গেল। কেন? তার মধ্যে জ্ঞানের নয়ন এসেছে। হরি বল। যার মধ্যে ভক্তি থাকবে, ভগবান তার। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। সেই নদিয়ার চাঁদ গৌর হরি, নদিয়াতে হরি নাম মিলিয়ে দিলেন, আনন্দের সীমা নাই। কখনো শিবাশী রাঙ্গিনাই নাম করেন, আবার কখনো সুরধ্বনির তীরে। সুরধ্বনি মানে গঙ্গা, সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গার তীরে হরি নাম করছেন। সেই গৌর হরি ভক্তদেরকে ডেকে বললেন, ভক্ত মোর, ওগো তোমাদেরই লাগি